আরে বন্ধু কি অবস্থা রে? আরে বন্ধু চল না একটু ঘুরে আসি। ওকে চল। চল আয়। বন্ধু মানে যত আবেগ মিশিয়ে বুক ভরা আশা প্রত্যাশা। বন্ধু মানে হ্যাঁ হ্যাঁ বন্ধু মানে অনেকখানি ভালোবাসা। বন্ধু মানে হ্যাঁ হ্যাঁ বন্ধু মানে অনেকখানি ভালোবাসা। তো বন্ধু কি বলছিস রে? আরে বন্ধু এই তো গার্লফ্রেন্ড। আরে ফোনটা খাওয়া। দেখি কি বলে। হ্যালো হ্যাঁ বলো। বলতে শোনো, আমি কি বলি, তুমি আজকে আমার সাথে একটু দেখা করতে পারবা? উত্তর বাংলা কলেজে তোমার সাথে একটু আমার ইম্পর্টেন্ট কথা ছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই শোনো, আজকে আমি তোমাকে একটা সিরিয়াস কথা বলতে আসছি। হ্যাঁ কি বলবা বলো। এই তুমি কি আমাকে ভালোবাসো না? যখনই আমি তোমাকে ফোন দিই তখনই কেন তুমি ওয়েটিং এ থাকো? যখনই আমি তোমাকে ফোন দিই তখনই দেখি তুমি তোমার বন্ধুর সাথে কথা বলতেছো। আজকে তোমাকে ডিসাইড করতে হবে তুমি কাকে চাও, তুমি আমাকে চাও না তুমি তোমার বন্ধুদেরকে চাও। তুমি আমার কি বলতেছো? তুমি জানো না আমি তোমার কতটুকু ভালোবাসি? পুরো পৃথিবীর সমান তোমারে ভালোবাসি। আরে বন্ধু বন্ধু তো আমার কাছে কিছুই না। আমি তোমারে যেটুকু ভালোবাসি সেটা কেউ জানে না, বুঝছো? ছাইরা দিলাম আমার বন্ধুরে, আমি শুধু তোমার, বুঝছো? পুরো পৃথিবীর চাঁদ আসমান সব কিছু তোমার আইনা দিতে পারো। আর তুমি আমার বন্ধুর কথা শোনাও। ধর রাগ বন্ধু। এই শুনছো, আমি একটা কথা বলবো। বলো। আমার বাবা না আমাকে 1 লাখ টাকা পাঠাইছে, বুঝছো? আমি একটা আইফোন কিনতে চাচ্ছি। তুমি তো জানো যে আমার অনেক দিনের শখ যে আমি একটা আইফোন কিনবো। তুমি কি বলো? তো কবে কিনতে আসো? এই কিছুদিনের মধ্যেই কিনবো। ঠিক আছে, আম্মু কল দিছে, তাহলে চলো এখন আমরা উঠি। কি রে বন্ধু সেদিন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চলে গেল, ওর কোনো খোঁজ খবর নেই। ব্যাপারটা কি, আমাকে সময় দিচ্ছে না ঠিক মতো। দেখি একটু ফোন দেই ওরে। বুঝলাম না, ফোন কেটে দিচ্ছে। আরেকবার দেই দেখি। হ্যালো বন্ধু, কিরে তুই ওই যে চলে গেলি তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, পরে আর কোন তোর খোঁজ খবর নেই, সময়ও দিস না, দেখাও করিস না। মানে গার্লফ্রেন্ডকে পেয়ে কি আমাকে ভুলে গেলি তুই? আরে বন্ধু তেমন কিছু না রে, এই তো একটু ব্যস্ত আছি, এর লাগে তোর সাথে কথা হচ্ছে না। তো ঠিক আছে, পরে কথা হবে। মামা মামা তুমি এখানে বসে ফোন টিপতেছো, ওইদিকে যে নানি অসুস্থ, নানিকে হাসপাতালে নিয়ে গেছে। আরে মা বলিস কি? ডাক্তার আমার মায়ের কি অবস্থা? তোমার মায়ের অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ। ইমিডিয়েটলি তাকে অপারেশন করতে হবে। অপারেশনের জন্য 50,000 টাকার প্রয়োজন। এই মুহূর্তে তুমি যদি 50,000 টাকা ম্যানেজ করতে পারো তাহলে তোমার মায়ের অপারেশন সম্ভব। আচ্ছা মা তো অসুস্থ, টাকা তো প্রয়োজন, এখন আমি টাকা পাবো কোথায়? আচ্ছা আমার জিএফ এর কাছে যে আইফোন কেনার জন্য 1 লক্ষ টাকা দিছিল ওর আব্বা,
দেখি ওরে বইলা যদি আমারে কিছু টাকা দিতে পারে। হ্যালো, হ্যাঁ বলো। কি অবস্থা, কই আছো তুমি? এই তো বাসায় আছি। আচ্ছা, তোমারে কোনে আমার কিছু কথা ছিল। বলো শুনতেছি। আমার আম্মু আছে না, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে অনেকটা, বুঝছো? এখন ডাক্তার বলছে আম্মুর জরুরি অপারেশন করতে হবে, এর জন্য 50,000 টাকা প্রয়োজন। এখন তোমার সঙ্গে তো ওই দিন দেখা হইলো, তা তুমি বললা আমার আব্বু আমারে 1 লক্ষ টাকা দিছে আইফোন কেনার জন্য। তা ওইখান থেকে আমারে যদি 50,000 টাকা দিতা, পরে মা সুস্থ হইলেই তোমারে দিয়ে দিতাম, বুঝছো? এখন দেখো তো বিষয়টা। শোনো, আমাকে হাসায়ো না, বুঝছো? টাকার কথা বলে অন্তত আমাকে হাসায়ো না। তুমি জানো যে আমার আইফোনটা কেনা কতটা জরুরি, আমার কতদিনের শখ যে আমি একটা আইফোন কিনবো। তাহলে তুমি কোন হিসেবে বলতেছো, কোন হিসেবে তুমি আমার কাছে টাকা চাচ্ছ? হ্যাঁ, তোমার লজ্জা থাকা উচিত। আর আমি তো তোমাকেই ভালোবাসি না, তোমার আম্মুকে না। তাহলে কেন তুমি টাকা চাচ্ছ? নেক্সট ডে আমাকে টাকার কথা বলবা না, বলে দিলাম তোমাকে। কিরে বন্ধু, তোর কি অবস্থা? এখন কই ছিলি? তোর কোনো খোঁজ খবর নেই, কথা বলিস না কেন? আসলে বন্ধু, আমার মা না অনেক অসুস্থ হয়ে পড়ছে। বলিস কি? কি হয়েছে? এখন ডাক্তার বলছে মায়ের হ্যাঁ। জরুরি চিকিৎসা করাতে হবে কালকের মধ্যে। হ্যাঁ। এখন আবার 50,000 টাকা লাগবে, বুঝছিস? হুম। এখন কি যে করবো আমি কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা বন্ধু, টেনশন করার কোনো কারণ নেই, আমি বিষয়টা দেখতেছি। ওকে, থাক তাহলে, আসি। হ্যাঁ, ওকে। হ্যালো বন্ধু। হ্যাঁ বল। কই আছিস তুই? এটা বাসায় আছি। কেন, কি হয়েছে রে? বন্ধু, আমার না খুব ইমার্জেন্সি 50,000 টাকার প্রয়োজন, ঠিক আছে? আমি ভাবছি বাইকটা বিক্রি করব। তুই আমার সাথে দেখা করতে মহিপুরে একটু আসতে পারবি না? ও কি বলিস? আচ্ছা ঠিক আছে, থাক, আমি যাচ্ছি ওখানে, থাক। ওকে ওকে। বন্ধু, হঠাৎ তোর কি এমন বিপদ হয়ে গেল যে তোর শখের বাইকটা বিক্রি করতে হবে? বন্ধু, এখন আমার হাতে সময় নেই, পরে এক সময় তোকে বলবো। এখন আমি চলে যাই, টাকাটা খুব প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা বন্ধু, আমাকে সাহায্য করার জন্য তোকে অনেক ধন্যবাদ। এই নি বাইকের চাবি, তাহলে এখন আসি। মায়ের চিকিৎসার জন্য 50,000 টাকা লাগবে। এই 50,000 টাকা আমি পাবো কই? আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। আরে বন্ধু, তুই আর ব্যাগে এটা কি? হ্যাঁ, এখানে 50,000 টাকা আছে তোর মায়ের চিকিৎসার জন্য। আরে এত টাকা পাইলি বলে তুই? বন্ধু, আগে তোর মায়ের চিকিৎসা করো, পরে এক সময় তোকে বলবো। বন্ধু, তুই আমার এত টাকা দিলি, তুই এত টাকা পাইলি কই? বন্ধু, যাই হোক সব বাদ দে।
পরে এক সময় তুমি তাকে তোর মায়ের চিকিৎসাটা করাও। কিন্তু তোরে আমি কত ভুল বুঝতাম, আসলে আমি বুঝতে পারিনি। ডাক্তার ডাক্তার এখানে 50,000 টাকা আছে, আমার মায়ের জরুরি চিকিৎসা করার। আপনি আমার মাকে আপনি যেমনি পারেন বাঁচান। আমি টাকাটা অনেক কষ্টে ম্যানেজ করছি, আমার মাকে আপনি যেমনি পারেন বাঁচান। ঠিক আছে, আপনি বসুন। আপনি টাকা নিয়ে এসেছেন, কোনো টেনশন করবেন না, কিন্তু একটু দেরি করে ফেলেছেন। আমরা চেষ্টা করতেছি, আল্লাহকে ডাকেন। সরি, তুমি অনেক দেরি করে ফেলেছো, আমরা তোমার মাকে বাঁচাতে পারলাম না। ডাক্তার আমার মা। বন্ধু আমার মা। তুমি ভালো হবে না, তাই না? তুমি কোনো দিনই ভালো হবে না। আরে তুই কি বস, তুই ভাবছোস তোর ওয়াদার জন্য আমার বন্ধু ওরে ভুলে যাবো? হ্যাঁ, এটা ভাবছোস তুই? তুই কি জানছোস আমার মা যে অসুস্থ? তুই একবারও খবর নিছিস আমার? একবারও তো খবর নেস নাই। তোর কাছে তো তোর আইফোনটাই বড়, আমার মায়ের তো কোনো গুরুত্ব নাই তোমার কাছে। হ্যাঁ, তুমি থাকো তোমার আইফোন নিয়ে। তোমার মতো এমন মাই আমার চুটকিতে আহে, বুঝছো? তোমার মতো মাইয়ার আর দরকার নাই। তুই বলছিলি না বন্ধুদের সাথে চলা যাবে না, ঘোরা যাবে না? তুই এটা আমরা কইছিলি না? আজকে বন্ধুদের লইয়া আইছি, বুঝছোস? আজকে তোর সাথে আমার শেষ কথা হবে। সত্যি আমি তোমাকে ভালোবাসি, তুমি বুঝো না? রাখ তোর ভালোবাসা, তোর ভালোবাসার গুষ্টি মারি। তুই কোনোদিন আর আমার সামনে আসবি না। তোর মতো মাইয়ারে আমার আর লাগবো না। তোর এই চেহারাটার জন্য আর কখনো আমার সামনে না দেখি, বুঝছোস? তুই আজ থেকে বা কোনোদিন, তুই যতদিন বেঁচে আসোস আমার সামনে যাতে না আসোস। চল বাট সালা, চল। এই শোনো, চুপ।